যশোরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেছেন, জীবনে চাকরিতে রুটি রুজির পাশাপাশি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নিয়েছি। আমি মনে করি এই চাকরি দিয়ে আমি জান্নাতে যেতে চাই। বুধবার বিকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আমি সেই ন্যায়নিষ্ঠ কাজ করতে চাই। আমার জবাব দেওয়ার জন্য আমি বলি, আমার জবাব আমার স্ত্রী, কন্যা, সন্তানের জন্য। আমার জবাবটা আমাকে দিতে হবে। চাকরি জীবনে চাকরিটাকে আমি রুটি রুজির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নিচ্ছি। আমি মনে করি আমার এই চাকরি দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমার চাকরির শুরু থেকে এই পর্যন্ত আমি সেভাবে চাকরি করে আসছি। আমি আশা করি, আমি প্রত্যাশা যে আপনাদের সহযোগিতা পেলে, আমি কিন্তু গুরুত্ব দিয়ে বলছি, আপনারা যারা এখানে আছেন আপনাদের সম্পূর্ণ সহযোগিতা পেলে সেই কাজটি আমরা এখানে করতে পারি। নবাগত এই এসপি আরও বলেন, মৃত্যুর পর আমার কবরে আমাকেই যেতে হবে, আমার জবাবটা আমাকেই দিতে হবে। স্ত্রী, কন্যা কিংবা অন্য কেউ আমার জবাবটা দিবে না। সুতরাং চাকরি জীবনে সেই ন্যায় নিষ্ঠা নিয়ে কাজ করে যাচ্ছি। এসপি বলেন, আমাদের কাছে সন্ত্রাসীদের যে তালিকা আসবে আমরা সেই তালিকা অনুযায়ী যাচাই বাছাই করে কাজ করব। সন্ত্রাসীদের কার রং কালো, কার রং সাদা সেটি বিবেচ্য হবে না। তিনি বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক। আমরা যশোরকে শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি যদি আপনারা আমাদের সহায়তা করেন। সাংবাদিকদের সহযোগিতা পেলে যশোরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করা সম্ভব। পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম গত 8 জুলাই যশোরে যোগদান করেছেন। এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেছেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম উদ্দৌলা, জেলা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক তহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাধারণ সম্পাদক এইসার তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক SM ফরহাদ সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, দৈনিক রানার।